চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, শরীরের মধ্যে অনেক রোগ বাসা বেঁধে গেল, কিন্তু নিজের জন্য কোনো কিছু করতে পারি নাই। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকিরে ওকবা করকে দেখ। जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके देख। আল্লাহ বলেন, বান্দা একটু চিন্তা করে দেখো, তুমি আমার কাছে আসবা, কি নিয়ে আসবা? আমি আল্লাহ তোমাকে দুনিয়ার হায়াত দিয়ে, তোমাকে কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ তোমাকে কোনো দিক থেকে নিয়ামত কম দিই নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম। আমি চোখের জায়গায় চোখ দিলাম, সারা দুনিয়ার ডাক্তাররা মিলে একটা চোখ দিতে পারবে না। কত দামি চোখ দিলাম, এই চোখে কত দূরও দেখি, কাছেও দেখি, শত্রুদেরকেও দেখি, বন্ধুদেরকেও দেখি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার। এমন একটা চোখ আল্লাহ আমাদেরকে দান করলেন। আমার আপনজনদেরকে আমি দেখলে চিনতে পারি, আমার শত্রুদেরকে দেখলে চিনতে পারি, বড়দেরকে দেখলে চেনা যায়, ছোটদেরকে দেখলে চেনা যায়। আল্লাহ বলে, আমি এত নিয়ামত তোমাকে দিলাম, কান দিলাম, জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম, বুঝবার জন্য আমি তোমাকে মস্তিষ্ক দিলাম, নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম। তুমি আমার জন্য কি নিয়ে আসলা? তোমার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করলা? আল্লাহ আমাদেরকে মায়ার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দারে, আমার কাছে একদিন আসতে হবে, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ। একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, একদিন তোমাকে আমার সামনে হিসাব দিতে হবে, ওই দিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ প্রথমবার বলেন ইত্তাকুল্লাহ, দ্বিতীয় নম্বর বলেন আমার ইমানদার নর নারীদের জন্য একটু ভাবা উচিত। হে আমার ইমানদার নর নারী, একটু ফিকির করা উচিত। তুমি কার জন্য কি করতেছো? তোমার জন্য তুমি কতটুকু সামানা জোগাড় করলা? क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बईद। रंज के दरिया में किश्ती, मौज तूफान है मजीद। আল্লাহু আকবার কবীর। এখনো পর্যন্ত গুনার খাকে সারতে পারি নাই, এখনো পর্যন্ত গুনার বাসনা সারতে পারি নাই। আল্লাহু আকবার। বয়স 40 বছর পার হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল। বয়স যত বাড়ে দুনিয়ার প্রতি লোভ তত বাড়তেছে। দোস্ত, কত আপনজন দুনিয়াতে ছিল, আজকে তারা আমাদের মাঝে নাই। কত সুস্থ লোক আমাদের মাঝখানে বিদায় নিয়ে নিছে। আল্লাহু আকবার। দুনিয়াতে কেউ থাকবে না, একদিন আমিও আপনিও থাকবো না। ওই মৃত্যুর আগে আগে আল্লাহু আকবার কবীরা, একটু মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করি। মৌত কো মত দূর সমঝো, মৌত হাই হর দম করিব। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए। अल्लाह अकबर कबीरा। हजरत शाइखुल हादीस জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার কবীরা। মৌতের তৈরি গ্রহণ করবার কারণে, আল্লাহর পছন্দনীয় হায়াত কাটাবার কারণে নিজের জিন্দেগিও দামি হয়ে গেল, মৌতের বিছানায়ও সে দামি হয়ে গেল। ইজ্জত ওয়ালা মৃত্যু পাইল, আল্লাহ পাকের আল্লাহর কাছে জান্নাতও পাইল। ও দোস্ত, যার জিন্দেগি যেই রকম হবে তার মৃত্যু সেই রকম হবে। যার জিন্দেগি যেই রকম হবে তার মৃত্যু সেই রকম হবে। যার মৃত্যু যেই রকম হবে তার হাসর নসরও সেই রকম হবে। তামুতুনা কামা তাঈশুন, তুহশারুনা কামা তামুতুন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন একটা ঘটনা। বাগদাদের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি।
আল্লাহ পাকের একজন প্রিয় আল্লাহর ওলি ছিলেন মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। উনি হজের সফরে মক্কাতুল মুকাররমায় গেলেন। মক্কাতুল মুকাররমার উনি হেরাম থেকে বের হচ্ছিলেন। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন হেরাম থেকে বের হচ্ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। এক আল্লাহর বান্দা উঁচু আওয়াজে চিৎকার করে বলতে লাগলো, এই ভাই, আমার কাছে একটা দাসী আছে, আমার দাসীটা খেয়ে কিংবা। ওই জামানার মধ্যে দাসী বেচা কিনার প্রচলন ছিল, ওই জামানার গোলামবাদীর প্রচলন ছিল, দাসীর বেচা কিনার প্রচলন ছিল। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার কাছে একটা দাসী আছে, এই দাসীটা কে কিংবা। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। মানুষ মক্কাতুল মুকাররমায় যায়, আল্লাহর ঘর তাওয়াফ করবার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যায়, আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করবার জন্য। আর এখানে এক আল্লাহর বান্দা কোন অভাবে পড়ে গেল যে অভাবের কারণে নিজের দাসীটা বিক্রি করতেছে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই আওয়াজের অনুসরণ করে খেয়াল করলেন একজন বয়স্ক লোক হাতে একটা দাসী আছে, বাঁধি আছে। মুহাম্মদ বিন হুসাইন খেয়াল করলেন জামানার কুতুব, জামানার ওলি, উনি খেয়াল করলেন আল্লাহু আকবার, ওই বয়স্ক লোক বলতেছেন, এ ভাই, আমার হাতে একটা দাসী আছে, এই দাসীটা আমি একেবারে কম মূল্যে বিক্রি করে দিব। দোস্ত, মুহাম্মদ বিন হুসাইন বাগদাদের সারা বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহ পাকের মারিফতের দৌলত পেয়েছিলেন। আল্লাহ পাকের ইশক মুহাব্বতের দৌলত তাদের সিনার মধ্যে ছিল। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদির আল্লাহু আকবার দাসীর প্রয়োজন ছিল না। তারপরও মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি তার কাছে গেলেন, বয়স্ক লোকের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, চাচা, আপনি দাসী কেন বিক্রি করতেছেন? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদিকে জবাব দিলেন, হে হাজী সাহেব, আমি দাসী বিক্রি করতেছি, আমার টাকার প্রয়োজন, আমি দাসী বিক্রি করতেছি। বললেন, তো আপনি যে বললেন কম দামে দাসী, কত দাম? বলে 20 আশরাফি। বলে 20 টাকা, 20 আশরাফি। মুহাম্মদ বিন হুসাইন অবাক হয়ে গেলেন, এত বেশি দামের, বর্তমান বাজার দামে অনেক দাম বেশি।